হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রিজেলেশন। মানে কি? আচ্ছা, আগে আমরা একটা এক্সপেরিমেন্ট বুঝি, তারপর তার এক্সপ্লেনেশনটা দেখবো। কি করা হয়েছে? এখানে আমি একটা আইস কিউব নিয়েছি। আইস কিউবের ওপরে একটা স্ট্রিংকে আমি ঝুলিয়ে দিয়েছি, যার দুটো এন্ডে দুটো ওয়েট লাগানো আছে। এখন কি হবে? স্ট্রিংটার দুটো এন্ডে দুটো ওয়েট আছে, ফলে স্ট্রিংটা আইস কিউবটার উপর একটা প্রেসার দেবে। আমি দেখবো স্ট্রিংটা সুন্দর আইস কিউবটার মধ্যে দিয়ে নিচে পড়ে যাবে, অথচ আইস কিউবটাকে কিন্তু ব্রেক করবে না। এটা কেন হচ্ছে? কি বললাম? স্ট্রিংটা আইস কিউবের মধ্যে দিয়ে পাস করে চলে আসবে, বাট আইস কিউবটাকে ব্রেক করবে না। দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই যে স্ট্রিংটা আইস কিউবের উপর তো চাপ দিচ্ছে, কেন প্রেসার দিচ্ছে? কারণ দুদিকে দুটো ওয়েট আছে, ওকে নিচে টানার চেষ্টা করছে, ফলে আইস কিউবটার উপর একটা প্রেসার পড়ছে। আর আমরা জানি প্রেসার ইনক্রিজ করলে আইসের মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করবে, ফলে যেখানটা প্রেসার পড়ছে ওইখানকার আইসটা কিন্তু 0 ডিগ্রির নিচেই মেল্ট করবে। যেই মেল্ট করবে মানে কি, ওয়াটার হয়ে যাচ্ছে, ফলে ওয়াটারের মধ্যে দিয়ে স্ট্রিংটা নেমে আসছে। এখন কথা হচ্ছে, যদি পুরোটা ওয়াটারই হয়ে যায় তাহলে তো মানে ওটা থাকারই কথা না, মানে মেল্ট হয়ে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে সেইখানেই আসছে রিজেলেশন। মানে কি, আইস কিউবটার মধ্যে দিয়ে যখন স্ট্রিংটা নিচে নেমে আসছে, যেই একটা লেভেলের পর নিচের লেভেলে এলো, ওপরে যে আইসটা মেল্ট হয়েছিল সেটা কিন্তু আবার ফ্রিজ হয়ে যাচ্ছে। মানে কি রকম? আমি প্রেসার দিচ্ছি আইস কিউবটার উপর। প্রেসার কেন পড়ছে? কারণ দুটো এন্ডে দুটো ওয়েট আছে। যেই একটা লেয়ারে মানে আইসের ওপরের লেয়ারটায় প্রেসার পড়ছে, স্ট্রিংটা কিছুটা নেমে আসছে। স্ট্রিংটা যেই নিচে নামলো, ওপরের লেয়ারের থেকে তো লেয়ারে তো প্রেসারটা থাকছে না। as soon as the external pressure is removed, ওপরের যে আইসটা মেল্ট হয়েছিল সেটা আবার ফ্রিজ হয়ে যাচ্ছে, মানে আবার আইস হয়ে যাচ্ছে। হয়ে গেছিল ওয়াটার, কিন্তু যেই প্রেসারটা আমি রিমুভ করলাম, মানে যেই স্ট্রিংটা নিচের লেয়ারে চলে আসলো, ওপরেরটা আবার আইস হয়ে যাচ্ছে। পুরো এইভাবেই কিন্তু স্ট্রিংটা আইস কিউবের মধ্যে দিয়ে পাস করে নিচে চলে আসবে, অথচ আইস কিউবটাকে কিন্তু ব্রেক করবে না। মানে যত পরের লেয়ারে যাবে, ঠিক তার আগের লেয়ারটা আবার ফ্রিজ হতে হতে যাবে। মানে সুন্দর স্ট্রিংটা নিচে নেমে আসবে, অথচ আইস কিউবটা আগের মতোই থাকবে। এটা আরেকটা এক্সপেরিমেন্ট দিয়ে বোঝা যায়। ধরো দুটো আইস কিউব আমার কাছে আছে, আমি দুটো আইস কিউবকে যদি চেপে ধরি, একটু পরে ছেড়ে দিলে দেখবে দুটো আইস কিউব জোড়া লেগে গেছে। তার কারণটা কি? যখনই আমি দুটো আইস কিউবকে চেপে ধরেছিলাম, মানে প্রেসার ইনক্রিজ করেছিলাম কোন দিকটায়? ওদের এরিয়া অফ কন্ট্যাক্টটায়। এই জায়গাটার আইসটা মেল্ট হয়ে গেছিল, কারণ প্রেসার বাড়লে মেল্টিং পয়েন্ট কমবে। এই জায়গার আইসটা মেল্ট হয়ে গেছিল, ফলে এই জায়গাটা কিছুটা ওয়াটার ফর্ম করেছিল। যেই আমি প্রেসারটা রিমুভ করলাম, যে আমি মানে হাতটা সরিয়ে দিলাম, এই জায়গার যে ওয়াটার ফর্ম করেছে সেটা আবার ফ্রিজ হয়ে যাবে, মানে আবার আইস হয়ে যাবে। তখন যে দুটো আইস কিউব ছিল তারা একটা আইস কিউব হয়ে যাবে, মানে জোড়া লেগে যাবে। এই সেম প্রিন্সিপালটা কিন্তু কাজে লাগে আইস স্কেটিং এর সময়। স্কেটারদের পায়ের তলায় মানে পায়ের চাপে ওই তার ঠিক নিচের যে আইসটা সেটা মেল্ট হয়, সেখানে একটা ওয়াটার লেয়ার ফর্ম করে, ফলে ওখান দিয়ে তারা স্লাইড করে যায়। যেই স্কেটাররা এগিয়ে যায়, মানে ওই সেই জায়গাটা থেকে চলে যায়, সেই জায়গায় প্রেসারটা আবার রিমুভ হয়ে যায়, ফলে যে আইসটা মেল্ট হয়ে ওয়াটার হয়েছিল, মানে ওয়াটার লেয়ার ফর্ম করেছিল, সেটা আবার ফ্রিজ হয়ে যায়। এটাকেই বলা হয় রিজেলেশন। ক্লিয়ার? আজকের টপিকটা এখানেই শেষ। থ্যাংক ইউ।